Professional Web Design Course, HTML Part 12, Image Scrolling। গত নবম এবং দশম পর্বে আমরা টেক্সট মার্কিং বা স্ক্রোলিং সম্পর্কে জেনেছি, এটির বিভিন্ন অ্যাট্রিবিউট এবং সেগুলোর ব্যবহার, এবং 11তম পর্বে আমরা ইমেজের বিভিন্ন অ্যাট্রিবিউট এবং ইমেজগুলোকে নিয়ন্ত্রণ করার বিষয়গুলো দেখেছি। আজকে নবম, দশম এবং 11তম পর্বকে একত্রিত করে আমরা ইমেজ স্ক্রলিং পর্বটি দেখব। এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইমেজ স্ক্রলিং। চলুন দেখা যাক। ইমেজগুলোকে আমরা প্রথমে ফরওয়ার্ডিং সফটওয়্যার দিয়ে প্রত্যেকটার হাইট 200 পিক্সেল সেট করে নিয়েছি। এবার আমরা এটির কোড লিখব। আমরা প্রথমে একটি বিয়ার ট্যাগ নিয়েছি। উদ্দেশ্য হচ্ছে প্রথমে যেন একটা লাইন ব্রেক দেয়, অর্থাৎ পেজ থেকে টপ থেকে যেন একটি মার্জিনটা ছেড়ে দেয়। এবার আমরা মার্কিউ ট্যাগ শেষ করলাম এবং শুরু করলাম, এবং এখানে মার্কিউটা শেষ। কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে ডাউনের দিকে 1 2 3 4 5 বার। এবার আমরা লিখব img স্পেস src ইকুয়ালস ডাবল কোটেশন 1.jpg, ক্যালকুলেশন ক্লোজ, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এগুলোকে 2, এটিকে 3, এটিকে 4, এটিকে 5 এবং এটিকে 6 এবার সেভ করে আমরা এটাকে রান করি। ইমেজগুলো স্ক্রল করছে, কিন্তু ইমেজগুলোর মাঝখানে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি। স্পেসগুলোকে আমরা বাদ দিতে চাইলে আমরা এই ইমেজগুলোর মাঝখানে স্পেসগুলোকে বাদ দিতে চাইলে আমরা এখানে প্রত্যেকটি ট্যাগগুলোকে একসাথে করে দেব। এখানে কোনো স্পেস রাখবো না, তাহলে আমরা রিলোড করি। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ইমেজ মনে হচ্ছে একসাথে জোড়া লাগানো হয়েছে। আমরা যদি এই ছবিগুলোকে একটা হাইটে নির্দিষ্ট না করে থাকি, তাহলে এটি মানুষই লাগবে না। আমরা এটিকে ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করে নিতে পারি। আর যদি ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে না চাই, সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি আমরা এখন দেখে নিই। এখানে আমরা দুইটি ভিন্ন রেজলিউশনের ছবি, দুইটি ভিন্ন হাইটের ছবি রেখেছি। এবার এটিকে আমরা যদি মার্কিউ ট্যাগের মধ্যে রাখি এবং এটির মাঝখানে ছবি ব্যবহার করি img src ইকুয়ালস a.jpg এবং img src ইকুয়াল b.jpg। এবার আমরা আউটপুটটি দেখে নিই। হাইট আলাদা হওয়ার জন্য এরকমটি দেখাচ্ছে। এবার আমরা এটির দ্বিতীয় ছবিটির যদি হাইট নির্ধারণ করে দিই, হাইট, তো হাইটটি আমরা দেখে নিই যে এই ছবিটির হাইট হচ্ছে 400 এবং এটির হাইট হচ্ছে 575। এবার দ্বিতীয় ছবিটির হাইট আমরা নির্ধারণ করি 400। এবার আমরা রান করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটি ছবি একই হাইটে প্রদর্শিত হচ্ছে।